যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, সেই জায়গাটা বিশ্বনবীর জবানের ভাষায় জান্নাতের বাগান। নবীজি বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ পর্যন্ত আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার এই মাহফিলের ভিতরে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে রহমত বর্ষণ করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে পার ইনায়েতপুর এলাকার ভিতরে মাহফিল উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা পাঠায় দিয়েছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, তাকায় দেখো, তাকায় দেখো, আমার কতগুলো গুনাহগার বান্দা, রাত্রি কত গভীর হয়ে গেছে, ইচ্ছা করলে তারা বাড়িতে ঘুমায় থাকতে পারত, কিন্তু তারা বাড়িতে ঘুমায় নাই, মাহফিলের ভিতরে বসে আছে। আমার গুনাহগার বান্দারা কেন বসে আছে? আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ, তোমার গুনাহগার বান্দারা মাহফিলের ভিতরে বসে আছে, তোমার কাছে টাকা চায় না, তোমার কাছে পয়সা চায় না, তোমার গুনাহগার বান্দারা শুধুমাত্র কেবলমাত্র তুমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। আর একটা স্পেশাল জিনিস চায়, তোমার গুনাহগার বান্দারা তোমার বানানো জান্নাতের ভিতরে ঢুকতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, ওরা যদি আখিরি মুনাজাতে আমি আল্লাহর কাছে যদি তারা কান্নাকাটি করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা তওবা করে, তাদের কানের ভিতরে গুড নিউজ দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जरे बोलें अल्लाहु আকবার। मुसलमान भाई, আজকের এই মাহফিলটা আপনার জীবনে আমার জীবনে শেষ মাহফিল হতে পারে। বাড়ি পর্যন্ত যাইতে পারবেন কোনো গ্যারান্টি আছে? যুবকেরা মনে মনে কয় বয়স তো এখনো কম, আজরাইল আসতে মনে হয় অনেক দেরি আছে। না না, তোমাদের মতো অসংখ্য যুবকেরা দুই বন্ধু মিলে মোটর সাইকেল নিয়ে মাস্তানি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এখন যে রাস্তাঘাট হয়েছে, এরা মনে হয় মোটর সাইকেল না, হুন্ডা না, মনে হয় বিমান চালায়। যুবকেরা কথা বলো ঠিক কিনা? আবার অনেক যুবক আছে কানের ভিতরে হেডফোন ঢুকায়, গান না শুনলে নাকি হুন্ডার টানি ওঠে না। আছে না নাই? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, হুন্ডা আস্তে চালাইবা নাকি জোরে চালাইবা তোমার ব্যাপার, কিন্তু ওই যে কানের ভিতরে হেডফোন ঢুকাইছ, কানের ভিতরে হেডফোন ঢুকাইয়া তুমি গান শোনো আর হুন্ডা চালাও, আরে হঠাৎ করে যদি তোমার হুন্ডাটা রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট করে, তোমারও যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যুবরণ করেছো কপাল ভালো, কিন্তু গান শুনতে শুনতে মৃত্যুবরণ করার কারণে কপালটা তোমার খারাপ হয়ে গেল, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, ইসলামের জন্য যুবকদের দরকার আছে না নাই? আরে বর্তমান সমাজের যুবকেরা যদি নামাজি হয়, এই যে পার ইনায়েতপুরের যুবকেরা যদি নামাজি হয়, এই এলাকার ভিতরে আর বেনামাজি থাকবে? আরো জোরে বলেন, থাকবে? আরে সন্তান যদি নামাজি হয়, বাবা লজ্জিত হয়েও 1 মাস পরে হলেও মসজিদে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, আমাদের সমাজটা কিন্তু যুবকেরা পরিবর্তন করতে পারে। কথা বল।
যুবকদের সেই পাওয়ার আছে না নাই? আরে বর্তমান সমাজের যুবকেরা যদি কোরআন প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকেরা যদি রাসূল প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকদের সম্পর্ক যদি মসজিদ মাদ্রাসার সাথে হয়, বর্তমান সমাজের যুবকের হাতের ভিতরে যদি কালেমার ঝান্ডা থাকে, যুবকেরা কালেমার ঝান্ডাটা হাতের ভিতরে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি মাঠে নামে, আল্লাহর কসম করে বলি যুবকদের সামনে দাঁড়িয়ে কোনো নাস্তিক কোনো মুরতাদ কথা বলার সাহস পাবে না। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা কয় না? এই যুবকেরা জোরে আওয়াজ করে, আদামরা যুবকেরা জোরে আওয়াজ করে দুইটা হাত তুলে বলতে হবে ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আরো জোরে বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনে কারিমের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আখিরি জামানার পয়গম্বরের জন্য, উলামায়ে কেরামের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, হামাসের মুসলমানদের জন্য, মসজিদ আকসার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? দু হাত তুলে আল্লাহকে দেখা দেন। আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, সেই জন্য বলতে চাই যুবক রে, ইসলামের জন্য যুবকদের দরকার। আরে আমাদের সমাজটা যুবকরা পরিবর্তন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক রে, বুড়া বাবাদেরকে বলতে চাই, আব্বা, পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, জীবনে কত গুনাহ করেছেন, আজকে মাহফিলের ভিতরে বসে আছেন, কার দুইটা হাত আল্লাহর কাছে পছন্দনীয় হবে কারো কিন্তু জানা নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে এমন অনেক লোক কিন্তু বসে আছেন, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজও পড়েন নাই। আছেন না নাই? এ ভাই, এই যে মাহফিলের ভিতরে বসে আছেন, আমার আল্লাহ তো বড় খুশি হয়ে গেছে। কারণ আল্লাহ এই জন্য খুশি হয়ে গেছে, এই যে মাহফিলের ভিতরে আপনি আমি বসে আছি, আমার আল্লাহ আপনার আমার চোখের দিকে তাকায় আছে। ওই দুইটা চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি আল্লাহর জন্য বাহির করতে পারি, সারা দিনের গুনার কথা মনে করে আল্লাহ ডাক দেয়া কয়, এ বান্দারা, ওই তোর চোখের পানিটা তোর নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেব। পবিত্র কোরআনে কারিম খুলে দেখবেন, সূরা জুমারের 53 নম্বর আয়াত, 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 10, 11, 12 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, কত গুনাহ করছো তোমরা, যারা গুনাহ করতে করতে নিজেদের নফসের উপরে জুলুম করেছো। আল্লাহ ডাক দেয়া কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে তওবা করো। এই আয়াতের মাধ্যমে ঘোষণা করে দিয়ে দিলাম, তুমি যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই, আল্লাহ বলেছেন মাফ করে দিব। এই যে আপনার আমার চোখের দিকে তাকাই আছে, চোখের পানি যদি আল্লাহর জন্য বাহির হয়, এ ভাই, মুসলমান ইমানদারদের চোখের পানির দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরে মুসলমান ইমানদারের চোখের পানির এত দাম, এরা যদি জালিমদের বদদোয়া করার জন্য চোখের ভিতরে থেকে 1 ফোঁটা পানি যদি বাহির করত, আমাদের দেশের ভিতরে কোনো নাস্তিক মুরতাদ জীবিত থাকতো না। কথা বলেন ঠিক কিনা?
এই যে অসংখ্য ওলামায়ে কেরামকে জেলখানার ভিতরে বন্দী করা হলো, চিকিৎসার নামে হত্যা করা হলো। আরে বর্তমান সমাজের এই জেলবন্দী ওলামায়ে কেরাম ওই যে তাহাজ্জুদ নামাজের ভিতরে দাঁড়াইয়া যদি এই নাস্তিক মুরতাদ জালেমদের জন্য বদদোয়া করত, তাহলে আমাদের দেশের ভিতরে কোন জালেম, কোন নাস্তিক, কোন মুরতাদ জীবিত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আলে মাঠে বলে ও ভাই টিকে আছে মোদের দেশ, না হয় আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ। এই যারা আলেমদের পক্ষে আছেন তারা বলেন ঠিক কিনা? আলে মাঠে বলে ও ভাই টিকে আছে মোদের দেশ, না হয় আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা না ইয়ে নবী যার তুলনা নাই, আলেমরা না ইয়ে নবী যার তুলনা নাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? পাওয়া যায়? তো এটা বেরাম মুরগির মতো খালি না বললে হবে না, আওয়াজ করে বলতে হবে না। সবাই দুইটা হাত তোলেন, যাদের হাত আছে। আমি যখন বলবো মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়, তখন হাত এরকম ভাবে ক্রস করে নাড়া দিবেন, বলবেন না। বলেন তো না। যাদের হাত আছে তারা তুলবেন, যারা তুলবেন না মনে করবো আপনি মাদ্রাসা বিদ্বেষী। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আরো জোরে, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা বলেন ঠিক কিনা? আরে চোখের পানির দাম আছে। কপাল ভালো আমাদের দেশের ওলামায়ে কেরাম চোখের পানি ফালাইয়া কারো জন্য বদদোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? চোখের পানির কেমন দাম? পবিত্র কোরআনে কারিম খুলে দেখবেন, সূরা তাওবার ৮২ নম্বর আয়াত, 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াযহাকু কালিলাও ওয়ালয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা অল্প করে হাসো আর বেশি বেশি করে কান্নাকাটি করো। আপনি আমি হাসি বেশি নাকি কাঁদি বেশি? আরো জোরে বলেন। আল্লাহ অল্প করে হাসতে বলেছেন, ওই জন্য আপনি আমি বেশি হাসি। আর বেশি বেশি করে কান্নাকাটি করতে বলেছেন, ওই জন্য কাঁদি কম। হাসি বেশি কাঁদি কম। আর কান্নাকাটি করলে জায়গা মতো কান্নাকাটি করা বাদ দিয়া বেজাগাই কান্নাকাটি করি। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি আমি কান্নাকাটি করি, চোখ দিয়ে যে পানি বাহির হয়, এই চোখের পানিটা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের চোখের পানি ঠান্ডা, আর আরেক প্রকারের চোখের পানি গরম। ঠান্ডা পানিটা বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়, আর গরম পানিটা বান্দাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আসেন, গরম পানি কাকে বলে আর ঠান্ডা পানি কাকে বলে? ঠান্ডা পানির উদাহরণ দিই। এ মুসলমান, আমার হাতের ভিতরে এই কিতাবের নাম কি? পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। কথা বলেন ঠিক কিনা? আরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে গেছে। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহর সাথে কথা কয়, তুর পর্বতে গিয়ে কথা বলছে। এ ভাই, আপনার আমার তুর পর্বতে যাওয়া লাগে না। এই যে পবিত্র কোরআনে কারিম আছে, এইটা মেলাইয়া আপনি যদি সূরা বাকারার প্রথম অংশটা তেলাওয়াত করেন, আলিফ লাম মিম। পবিত্র কোরআনে কারিম যদি কেউ তেলাওয়াত করে, ও খালি তেলাওয়াত না, স্বয়ং আল্লাহর সাথে কথা কয়। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই যে পবিত্র কোরআনে কারিম আছে, এইটা তেলাওয়াত করতেছেন। আমাদের সমাজের ভিতরে এমন অনেক লোক কিন্তু আছে, পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করে আর বৈশা বৈশা কান্দে। আছে না নাই?
এই পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করার সময় যদি আপনার আমার চোখ দিয়া পানি বাহির হয়, ওই চোখের পানিটা হচ্ছে ঠান্ডা পানি। আর এই ঠান্ডা পানির এত পাওয়ার, এত পাওয়ার, এই ঠান্ডা পানিটা আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগারকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নিজের বাবা মার চেহারার দিকে তাকাইয়া যদি চোখ দিয়া পানি বাহির হয় ভালোবাসার দৃষ্টিতে, আরে বাবা মার চেহারার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাইলে তো কবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। এ ভাই, ওই বাবা মার চেহারার দিকে তাকাইয়া ভালোবাসার দৃষ্টিতে তাকাইলে আপনার চোখ দিয়া যদি পানি বাহির হয় ঠান্ডা পানি, কিন্তু বর্তমান সমাজের সন্তানেরা মা বাবার চেহারার দিকে এত বড় বড় চোখ করে তাকায়। বয়স হয়ে গেছে, কামাই কাজি করতে পারে না, সংসারে কিন্তু বাপ বেশি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? বাবার দাম নাই, কিন্তু শ্বশুর বাড়ির থেকে শ্বশুর আসলে, শাশুড়ি আসলে মহা খুশি। নিজের বাবা মার চেহারার দিকে এত বড় বড় চোখ করে তাকায়, আর মনে মনে কয় বুড়া মরেও না, কারণ মরলেই তো জমি পাবে। কথা বলেন ঠিক কি না? আর শ্বশুর শাশুড়ি আসলে মহা খুশি। বাবা মার চেহারার দিকে রাগান্বিত ভাবে তাকায়, আর শ্বশুর শাশুড়ির চেহারার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়। এর সন্তান শুনে নাও, ওই রকম হাজার হাজার শ্বশুর শাশুড়িকে একত্রিত করলে মায়ের পায়ের ধুলোর সমান হবে না। আইজন আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ ভাই, ওই রকম হাজার হাজার শ্বশুর শাশুড়িকে তুমি যদি খুশি করো, আর নিজের মা যদি একটা উফ বলে শব্দ করে, আমার কথা না, আল্লাহ বলেন সূরা বনী ইসরাইল খুলে দেখেন, উফি ওয়ালা তানহারহুমা। আরে মা বাবা যদি উফ বলে একটা কষ্ট পেয়ে শব্দ করে, তুমি যত বড় হাজি সাহেব হও না কেন, যত বড় মুফতি সাহেব হও না কেন, যত বড় ইমাম সাহেব হও না কেন, বাইতুল্লাহর ইমামও যদি হও, মসজিদে নববীর ইমামও যদি হও, তোমার মা যদি তোমার দ্বারা উফ বলে একটা কষ্ট পায়, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কি না? কাজী সাবধান, শ্বশুর শাশুড়ির জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। কথা বলেন ঠিক কি না? এই মা বাবার চেহারার দিকে তাকাইয়া যদি চোখ দিয়ে পানি বাহির হয়, এই চোখের পানিটা কি পানি? ঠান্ডা পানি। যারা বলেন কি পানি? জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এ ভাই, এই যে মাহফিলের ভিতরে বসে আছেন, আপনার আমার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বাহির হয়, এইটা কি পানি? ঠান্ডা পানি। জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে নিয়ে যাবে? এইগুলা হচ্ছে ঠান্ডা পানি। এখন আছেন গরম পানি কাকে বলে? জায়গা মতো কান্নাকাটি করা বাদ দিয়ে বেজাগায় কান্নাকাটি করলে যে পানি বাহির হয়, ওইটাই গরম পানি। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন বেজায়গা কোনগুলা? আমাদের সমাজের ভিতরে এমন অনেক লোক কিন্তু আছে, বিপদের ভিতরে পড়ছে, হঠাৎ করে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, এক ওয়াক্ত নামাজও পড়ে না, আল্লাহর কাছে সাহায্য চায় না, হঠাৎ করে যদি বিপদের ভিতরে পড়ে যায়, ব্যবসা বাণিজ্যের অবস্থা যদি খারাপ হয়ে যায়, বিশাল বড় একটা খাসি কিনে মহাস্থান মাজারে মান্নত করার জন্য যায়। আছে না নাই? আই যুবকেরা জোরে আওয়াজ করে বলো, আছে না নাই? মুসলমান ভাই, আমার ভাইদেরকে বলতে চাই, ভাই ওই যে আপনি বিপদের ভিতরে পড়ছেন, আল্লাহর কাছে সাহায্য চাওয়া বাদ দিয়া ওই যে মহাস্তার মাজারে চলে গেলেন, গিয়ে আপনি মান্নত করতেছেন, হাউমাউ করে কান্নাকাটি করতেছেন, আর বলতেছেন বাবা আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা যেন ভালো হয়, ওই জন্য একটা খাসি মান্নত করছি, এই নাও খাসিটা দিয়ে দিলাম, জবাই করে খানকার ভণ্ডদেরকে খাওয়ায়া দেয়। কান খুলে শুনে নেন, আল্লাহর কাছে সাহায্য চাওয়া দিয়ে যদি আপনি মাজারে গিয়ে কান্নাকাটি করেন, চোখ দিয়ে যদি পানি বাহির হয়, ওই চোখের পানিটা হচ্ছে গরম পানি, আর এই গরম পানিটা আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগারকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কোন ইমানদার ব্যক্তি মাজারে গিয়ে মান্নত করতে পারে? সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? কাদের কুদরতুদারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি তুল জালাল। ক্ষমতার মালিক কে? আমাদের দেশের সাধারণ মানুষগুলা জানে না, ইসলাম সম্পর্কে অত বেশি জ্ঞান নাই,
ওই জন্য আমাদের দেশের ভিতরে এই ভণ্ড কিছু পীরদের আবির্ভাব হওয়ার কারণে আমাদের সাধারণ মুসলমানের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার এই পার ইনায়েতপুরের যুবক ভাইদেরকে বলতে চাই, আরে বর্তমান সমাজের যুবকেরা যদি কোরআন প্রেমী হয়, রাসূল প্রেমী হয়, এরা যদি ইসলামী আন্দোলন করে, আমাদের দেশের ভিতরে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ভণ্ড পীরেরা আস্তানাগারা সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? রাস্তানাগারা সাহস পাবে না। এই যে কয়েকদিন আগে আমি টাঙ্গাইল মাহফিল করার জন্য গিয়েছি, তো কয়েকজন যুবক এসে দৌড়ে এসে আমাকে ডাক দেয়া কয়, হুজুর আমরা খুব বিপদের ভিতরে আছি। তবে আলহামদুলিল্লাহ এখন আমাদের বাংলাদেশের ভিতরে যুবকদের উদ্যোগে যে তাফসিরুল কোরআন মাহফিলগুলা হয়, এই মাহফিলগুলাই সবচাইতে বড় মাহফিল। কথা বলেন ঠিক কিনা? তো যুবকেরা দৌড়ে এসে আমারে ডাক দেয়া কয়, হুজুর আমরা খুব বিপদের ভিতরে আছি। বললাম কি বিপদ? বলতেছে আমাদের এলাকায় মহিলা পীরের আবির্ভাব ঘটছে। সুবহানাল্লাহ, দেখছেন? নাউজুবিল্লাহ, বাড়ি যাকেন আর জোরে কন না নাউজুবিল্লাহ। মহিলা পীর যদি মহিলা হয়, ওর মুরিদ কমবে না বাড়বে? আর জোরে কন। ওর তো দেখার জন্যই চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আহা, আমাদের দেশের সমাজটাকে, আমাদের সমাজ ব্যবস্থাকে এই ভণ্ডরা নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক ভণ্ড পীরের দরবার আমাদের দেশের ভিতরে আছে, যে পীরের দরবারে গেলে নামাজ কালাম কিছুই লাগে না, মুরিদেরা গান বাজাইতে বাজাইতে যায়, আবার গান বাজাইতে বাজাইতে আসে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাই তোমার নামে সারিলাম গাড়ি বাবা ভান্ডারি, তোমার নামে সারিলাম গাড়ি, কই সেই গাড়িতে বসা ছিল কন আহা, আহা জোরে কন। যে আহা বলবেন না মনে করবো আপনি ওই দলের লোক। জোরে বলেন আহা। সেই গাড়িতে বসা ছিল, ওরে সেই গাড়িতে বসা ছিল আমার বাবা ভান্ডারি, তোমার নামে সারিলাম গাড়ি, তোমার নামে সারিলাম গাড়ি বাবা ভান্ডারি, তোমার নামে সারিলাম গাড়ি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি আল্লাহর নাম বাদ দিয়ে ভান্ডারির নামে গাড়ি ছাড়ে, তাহলে ওই গাড়িটা যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট করে জাহান্নামের ভিতরে নিয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কয় আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, কেমনে হব রে পার, ও হেলাল সান নৌকার মাঝি আমায় করিও পার। জোরে বলেন নাউজুবিল্লাহ। তবে গানগুলোর ভিতরে কিন্তু ঝাঁকি আছে। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? ঝাঁকি থাকলে সব গান শোনা যাবে? এ মুসলমান, এই গানের ভিতরে বলতেছে ওর লাল চান আর দয়াল চান নাকি নৌকা নিয়ে ওরে পার করবে। এ মুসলমান, আরে হাসরের ময়দানে আখিরি জামানার পয়গম্বর যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজার সামনে না দাঁড়াবে, কোন নবীরা জান্নাতের দরজার সামনে দাঁড়ানোর সাহস পাবে না। এই কথা বলেন ঠিক কিনা? আর ওরে নাকি ওর দয়াল সান আর লাল সান নৌকা নিয়ে পার করবে। যেই নৌকা দিয়ে পার করবে, ওই নৌকা দিয়ে ভাসতে ভাসতে জাহান্নামে গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই ভণ্ডদের দরবারে গিয়ে যদি আপনার চোখ দিয়ে পানি বাহির হয়, এই চোখের পানিটা হচ্ছে গরম পানি, আর এই গরম পানিটা আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগারকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মহিলা প্যান্ডেল হয়েছে তো নাকি? হ্যাঁ, তো মা বোনদের সম্পর্কে দুইটা কথা বলার দরকার আছে না নাই? কারণ এনারাই তো সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আরে বর্তমান সমাজের মা বোনেরা যদি ঠিক হয়, তাহলে আমাদের দেশ ঠিক হবে, রাষ্ট্র ঠিক হবে, জেলা ঠিক হবে, থানা ঠিক হবে, ইউনিয়ন ঠিক হবে, গ্রাম ঠিক হবে, মহল্লা ঠিক হবে, প্রত্যেকটা ঘর ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এনারাই তো সমস্যা। মা বোনদের চোখ দিয়া কিন্তু গরম পানি বাহির হয় না? ওই যে ভারতীয় চ্যানেল স্টার জলসা, জি বাংলা, কালাস বাংলার নাটকগুলো দেখে আর বৈশা বৈশা কান্দে।
আছে না নাই? আমাদের সমাজের মা বোনেরা সব ছাড়তে রাজি আছে, কিন্তু ভারতীয় চ্যানেলের স্টার জলসা, জি বাংলা, কালাস বাংলার নাটক ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আরে আপনি ওয়াজ শুনে কি করবেন? ওইরকম তেলতালা ওয়াজ আমি খুব একটা বেশি করতে পারি না, কারণ বর্তমান সমাজের মা বোনেরা যদি ঠিক হয়, আমাদের ঘর যদি ঠিক হয়, সমাজ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে নামাজ পড়ে কি করবেন? 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করেন, তাহাজ্জুদ নামাজও মিস নাই, প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেন, প্রত্যেক বছর হজে যান, উমরাতে পড়েই থাকেন। এ ভাই কান খুলে শুনে নেন, আপনি এত ইবাদত করেন, অথচ আপনার ঘরের ভিতর থেকে হিন্দুদের পূজার আওয়াজ বাহির হয়। কথা বলেন ঠিক কি না? কান খুলে শুনে নেন, যে ঘরের ভিতর থেকে পূজার আওয়াজ বাহির হবে, আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রান্টেড, কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? কোন হিন্দুর ঘরের ভিতর থেকে সূরা ফাতিহার আওয়াজ শোনা গেছে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ জিকির। মুসলমানের ঘরের ভিতর থেকে হিন্দুদের পূজার আওয়াজ বাইর হয়। কপাল ভালো না খারাপ? আরো জোরে আওয়াজ করে বলেন, ভালো না খারাপ? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, ওই যে ভারতীয় চ্যানেল স্টার জলসা, জি বাংলা, কালাস বাংলার নাটকগুলো দেখে দেখে যদি তুমি বৈশা বৈশা কান্দ, তোমার চোখ দিয়ে যে পানি বাহির হবে, ওই চোখের পানিটা হচ্ছে গরম পানি। আর এই গরম পানিটা তোমার মতো মা, তোমার মতো বোনকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত টেনে হেঁচড়ে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বেশ কয়েক বছর আগে যখন কিরণমালা নাটক হইতো, কি মালা নাম শোনেন নাই? নাম শুনছেন তো? কটকটির জাদু দেখার মজাই আলাদা। কথা বলেন নাই যুবকেরা, জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা? এই কিরণমালা নাটক যখন হইতো, তখন বগুড়ার এক থানায় আমার মাহফিল। তো নভেম্বর মাসে মাহফিল, বয়ান করতে করতে শরীর ঘেমে গেছে। তো সভাপতি সাহেব কিন্তু বক্তার কষ্ট বোঝে। কথা বলেন ঠিক কিনা? তো সভাপতি সাহেব আমারে ডাক দেয়া কয়, হুজুর আপনার তো শরীর ঘেমে গেছে, একটা ফ্যানের ব্যবস্থা করে দিমু নাকি? তো আমি বললাম যে ফ্যান হলে তো ভালোই হয়। কয় হুজুর আপনি কোনো টেনশন করেন না, আপনি চালান, ফ্যান কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো আমি মোনাজাত দিয়ে দিছি, মাহফিল শেষ। স্টেজের দুই পাশে তাকায় দেখি ফ্যানের গুষ্টি নাই। আশ্চর্য হয়ে গেছি, অ্যাস্ট্রনিস্ট হয়ে গেছি। সভাপতি সাহেবকে বললাম, কি ব্যাপার, ফ্যান কোথায়? সভাপতি সাহেবকে, হুজুর আমার দোষ নাই, যুবকদের পাঠিয়ে দিয়েছিলাম ফ্যানের জন্য। তো সামনের থেকে কয়েকজন যুবক দাঁড়ায় কয়, হুজুর সভাপতি সাহেবের দোষ নাই, ঘটনা ঘটে গেছে। বললাম কি ঘটনা? মুসলমান যুবকেরা দাঁড়ায় কয়, পাশের বাড়িতে ফ্যানের জন্য গিয়েছিলাম, দেখবেন ঘরের ভিতরে বসে বসে, শুয়ে শুয়ে যাদের ঘরের ভিতরে মাইকের আওয়াজ যায়, ঘরের ভিতরে বসে বসে ওয়াজ শুনতে পারে, এই সমস্ত বাড়ির থেকে হুজুরের ওয়াজ শোনার জন্য আসে না, ওরা ঘরের ভিতরে বসে বসে টিভিও দেখে, আর বিরতি দিলে হুজুরের ওয়াজও শোনে। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে তেলতেলা মুসলমান। কি মুসলমান? আরো জোরে বলেন, কি মুসলমান? এরা হচ্ছে তেলতেলা মুসলমান, হুজুরের ওয়াজও শোনে, আবার ওই টিভির নাটকও দেখে। তো ওই যে শুনছে যে হুজুর স্টার জলসা জি বাংলার বিরুদ্ধে কয়, যুবকেরা গিয়ে দরজার সামনে দাঁড়ায় কয়, আন্টি হুজুরের গরম ধরছে, তো হুজুর একটু ফ্যান চাইলো। তো ওই মহিলা ঘরের ভিতর থেকে আঞ্চলিক ভাষায় কর্কট কণ্ঠে, বগুড়ার আঞ্চলিক ভাষায় কয়, হ্যাঁ ওই হুজুরে ফ্যান দিমু, ওই হুজুর হামাকের কিরণমালার বিরোধিতা করছে। নাউজুবিল্লাহ, বারিজা কইন, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন মহিলা সমাজের ভিতরে আছে না নাই? কারণ আমাদের সমাজের মা বোনেরা তো ডিজিটাল হয়ে গেছে। কি টাল? আর জোরে বলেন, কি টাল? আগের যুগের, আজ থেকে 20 বছর 25 বছর আগে রাস্তাঘাটে যে পরিমাণ মহিলা দেখা যাইতো, এখন কম না বেশি? আরো জোরে কন, কেন বেশি? আগের যুগের মহিলাদের হায়া ছিল, লজ্জা ছিল, আর এখনকার জামানার মা বোনদের হায়া লজ্জা উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর এটার কারণ হচ্ছে ওই ভারতীয় চ্যানেল স্টার জলসা জি বাংলা। আগের যুগের মহিলারা স্বামীর নাম ধরে ডাকে নাই। এই যে মুরব্বী বসে আছে, মুরব্বী বসে আছে, সামনে অসংখ্য আমার আব্বারা বসে আছেন, কেউ 40 বছর 50 বছর হলো বিয়ে করছেন। এই 40 বছরের ভিতরে আপনার স্ত্রী আপনাকে কখনো কি নাম ধরে ডাকছে? ডাকে নাই। আরে আমি দেখছি আমার দাদির বয়স এখন প্রায় 100 বছর,
তো বাহির থেকে কেউ যদি এসে আমার দাদিকে জিজ্ঞেস করতো, মা আপনার নাম কি, নাম বলে, কিন্তু যখনই কয় মা আপনার স্বামীর নাম কি, তখন সঙ্গে সঙ্গে আমার দাদি মুখের কাপড় দিয়ে কয় ওই জায়গায় আমার বেটার বউ বসে আছে, আমার বেটার বউ জিজ্ঞেস করো। এর মানে কি? এর মানে কি? নাম বলবে না। স্বামী মারা গেছে, তারপরেও স্বামীর নাম ধরে ডাকার সাহস তারা পায় না, বেয়াদবি করে না। আর এখনকার জামানার মহিলারা আজকে বিয়ে হয়, এখনকার যুবকের আজকে বিয়ে করে, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বউ ডাক দেয় স্বামীরে, এই রিপন ওঠো। যুবকেরা জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা? এই সাহস কোথা থেকে পেল? মরদ তুমি বিয়ে করার সময় 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিবাহ করে স্ত্রীর সামনে, তোমার শাশুড়ির সামনে তোমার ইজ্জত বিক্রি করে ফেলাইছো। কথা বলেন ঠিক কিনা? যতদিন জীবিত থাকবা, যুবকেরা শুনে নাও, যৌতুক নিয়ে যদি বিবাহ করো, যতদিন জীবিত থাকবা ততদিন তোমার স্ত্রী গোলামি করে খাওয়া লাগবে। মুতপের গেলেও বউরে বলে যাওয়া লাগবে। পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, এই যে এত কিছু হচ্ছে, স্বামীর সাথে বেয়াদবি, স্বামীর নাম ধরে ডাকে, স্বামীর ডানে যাইতে বললে বামি যায়। মুসলমান, আমরা তো আগের জামানার মহিলাদেরকে দেখেছি, আমাদের মা চাচিদেরকে দেখেছি যে হাটের থেকে যে কাপড়টা কিনে নিয়ে এসে দিত ওই কাপড়টাই নিয়ে খুশি। আর এখনকার জামানার মা বোনেরা স্বামীর কাপড় কিনে দেয়, এইটা পছন্দ হয় না, এরা নিজেরাই নওগাঁ নিউ মার্কেটে গিয়ে কাপড় কিনে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? বেপরদায় বাহিরে যায়। যদি স্বামী যদি একটু বলে যে বউ অনেক দিন হলো তোমাকে একটু লাল শাড়ি পরে দেখি না, একটু লাল শাড়ি পরে থাকো তো, আমি বাহির থেকে এসে যেন দেখি তুমি লাল শাড়ি পরে বসে আছো, তখন বউ কয় বুড়ো বয়সে বিমরতি ধরছে, ঢং দেখে বাসি না। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনার ওই বউ ঈদের আগে মার্কেটে যায় সর্বোচ্চ সাজন দিয়া। কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, স্বামী যদি তোমাকে সাজুগুজু করতে বলে, তুমি যদি সুন্দর করে সাজুগুজু করে স্বামীর সামনে দাঁড়ায় থাকো, স্বামী তোমার দিকে তাকায় থাকবে, তুমি স্বামীর দিকে তাকায় থাকবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইজনের সগীরা গুনাহগুলো মাফ করিয়ে দেবেন। আর যদি দোকানদারের জন্য সাজে, আর বাটাম ফাটাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, ঘরের ভিতর থেকে যদি স্টার জলসা, জি বাংলা, কারাস বাংলা বাহির করে দাও, তাহলে তোমার ঘরটা ছোট্ট জান্নাতের টুকরা হয়ে যাবে। সেই জন্য এই নাটকগুলো দেখে দেখে কান্নাকারি করা যাবে? আরো জোরে বলেন যাবে? মা, স্বামীর খেদমত করো, রমজানের রোজা রাখো, পর্দা রাখো, পর্দায় থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই 4টা কাজ যদি করতে পারো, মৃত্যুবরণ করতে দেরি হবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের ভিতরে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই নাটকগুলো বন্ধ করার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? যুবকদের চোখ দিয়েও কিন্তু গরম পানি বাহির হয়, হয় না? হয় না? হয় না? হয় না? বলেন হুজুর কখন হয়? আর আমাদের সমাজের যুবকেরা যখন প্রেম করে সেকা খেয়ে সেকা লাগে তখন বাইর হয়। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, অনেক যুবক আছে প্রেমে হিট খায়, রাত 2টার সময় নায়িকার কাছে ফোন দেয়। কোনো ভদ্র ছেলে মেয়ে কখনো রাত 2টার সময় কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রাত 2টার সময় তুমি চুমকির কাছে ফোন দাও। একবার দিছে ধরে নাই, আবার দিছে ধরে নাই, এবার 3য় বার যখন দিছে ধরে নাই, দেখে কল ওয়েটিং। কি ওয়েটিং? কল ওয়েটিং মানে কি? ও অন্যজনের সাথে হাঁকাচ্ছে। ও কথা বলেন ঠিক কিনা? এবার যুবক তো পাগলের মতো হয়ে গেছে, ময়না মনে হয় হাত ছাড়া হয়ে গেল। এত রাত্রে তো আমার সাথেই কথা বলার কথা ছিল। যুবক বালিশের সাথে মাথা লাগাইয়া এমন জোরে কান্নাকাটি করে, এমন ভাবে কান্নাকাটি করে, বউ মরলে মনে হয় মানুষ এত কান্দে না। অনেক যুবক আছে ঘরের ভিতর থেকে চকচকা বেলেট বাহির করে, বেলেট বাহির করে ময়নার প্রথম অক্ষর এম লেখে হাত কেটে। এমন তার সেরা যুবক এই পার এনায়েতপুর এলাকার ভিতরে আছে না? না। আবার অনেক যুবক আছে বিড়ি খায়, বিড়ি দিয়ে সেক দেয়।
আছে না নাই? এই বিড়ির স্যাকের দাগ না বাহির হলেও যুবকদের হাতের ভিতরে আপনি খোঁজ নিয়ে দেখেন বেলেটে কাটার দাগ বাহির হবে। আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, ওই যে গভীর রজনীতে আল্লাহর কাছে কান্নাকাটি করা বাদ দিয়ে তুমি বেগানা বেহায়া মেয়ের জন্য কান্নাকাটি করেছ, ওই যে বালিশ ভিজা ফেলাইছো, অত পানির দরকার নাই। ওই 2-1 ফোঁটা চোখের পানি, গরম পানি, এই গরম পানিগুলো তোমার মতো যুবক, আমার মতো যুবককে আল্লাহর জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কান্নাকাটি করা লাগবে কার কাছে? আরো জোরে আওয়াজ করে বলেন কার কাছে? আল্লাহর কাছে কান্নাকাটি করলে লাভ হয় না লস হয়? আজকে চমৎকার একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। এ ভাই, জীবনে কত গুনাহ করেছেন, গুনার বোঝা মাথায় নিয়ে মাহফিলের ভিতরে বসে আছেন। একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই মুসলমান। এই ঘটনার ভিতরে এমন একটা আমল আছে যে আমলটা যদি করতে পারেন, আপনি যত বড় গুনাহগার হন না কেন, আমার আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেবেন। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যারা 14 ফেব্রুয়ারিতে নাইকেক নিয়ে ঘুরছো ডানা পার্কে, কি পার্ক? নওগাঁর ডানা পার্ক, ডানা মেলে যারা ঘুরছো, কান খুলে শুনে নাও। এমন একটা ঘটনা তোমাদেরকে শোনাই। এই ঘটনার ভিতরে ওই আমলটা আছে, ওই আমলটা যদি করতে পারো, ওই 14 ফেব্রুয়ারির যত গুনাহ আমার আল্লাহ তোমারে মাফ করিয়ে দেবে। লিল্লাহে তাকবীর। আখিরি জামানার পয়গম্বরের মৃত্যু হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল কুফা নগরীর ভিতরে একটা যুবক মারা গেছে। হযরত আবু বকর সিদ্দিক ওই দিনই কুফা নগরীর ভিতরে আগমন করেছে। কুফার লোকেরা আবু বকর সিদ্দিককে ডাক দেয়া কয়, ওগো আমিরুল মুমিনিন, আপনি যেহেতু এসেছেন, আপনি মেহেরবানি করে এই যুবকের জানাজার নামাজটা আপনি একটু পড়ায়া দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের জানাজার নামাজ পড়ায় দিয়েছেন। আরে জানাজার নামাজ পড়ানোর পরে তো লাশটারে কবরের ভিতরে দাফন করার পালা। কথা বলেন ঠিক কিনা? কুফার লোকেরা লাশটারে কাদের ভিতরে বহন করে কবরস্থানের ভিতরে নিয়ে গেছে, কবরের ভিতরে নামাইছে, মাটি দেওয়া শুরু হয়ে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবার মুখস্থ আছে না? মুখস্থ আছে, কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? সহি শুদ্ধভাবে শিখতে হলে মাদ্রাসার হুজুরের সাথে যোগাযোগ করা লাগবে। সহি শুদ্ধভাবে শিখতে হলে মসজিদের ইমাম সাহেব হুজুরের সাথে যোগাযোগ করা লাগবে। অথচ আমাদের সমাজের ভিতরে কিছু তেলতেলা গোয়েন্দা মুসলমান আছে, সূরা ফাতিহা নিজে ঠিক মতো পড়তে পারে না, মসজিদের ইমাম সাহেবের সূরা ফাতিহার ভিতরে ভুল ধরবে চায়। কথা বলেন ঠিক কিনা? ও হুজুরের ভুল ধরবে, ও আসলে হুজুরের ভুল ধরতে চায় না, হুজুরকে মানুষের সামনে বেজ্জতি করতে চায়। যারা উলামায়ে কেরামকে বেজ্জতি করবে, উলামায়ের বিরুদ্ধে যারা কথা বলবে, উলামায়ে কেরামের হাতের ভিতরে যারা হ্যান্ডকাপ পরাবে, আল্লাহর কসম করে বলি এদের হাসর নাসর আবু জেহেলের সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? কাজী সাবধান, জান্নাতের ভিতরে যাইতে হলে আলেমদের সাথে তোমার সম্পর্ক ভালো রাখা লাগবে। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস। আরে জান্নাতের ভিতরে যাইতে হলে নবীদের ওয়ারিসদের সাথে ভালো সম্পর্ক রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশের ভিতরে ওলামায়ে কেরামকে জেলখানার ভিতরে বন্দি করে দেওয়া হয়। কপাল বড় খারাপ, যারা বন্দি করতেছে এদের হাসর নাসর আবু জেহেল ফেরাউন নমরুদের সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? কাজী সাবধান, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা যাবে না। দেখবেন যে যেই লোকটা আলেমদের বিরুদ্ধে কথা কয়, ওর বাপ অথবা মাও মরলে ওই হুজুরের কাছে গিয়ে তেল মালিশ করে। কারণ জানাজার নামাজ পড়ানোর মুরত তার নাই। কথা বলেন ঠিক কিনা? হুজুরে গিয়ে তেল মালিশ করে, হুজুর আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি আমার বাপের জানাজার নামাজটা পড়ায় দেন। ওর বাপের জানাজার নামাজ ওযু ছাড়া পড়ান দরকার। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর এইভাবে যখন আসবে পায়ের থেকে জুতা খুলে ওরে কুবান দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা?
ওলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কবরের ভিতরে মাটি দেওয়া শুরু হয়ে গেছে, মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হঠাৎ করে একটা মহিলা হাউমাউ করে কান্নাকাটি করতে করতে আবু বকর সিদ্দিকের সামনে চলে আসে। আবু বকর সিদ্দিককে ডাক দেয়া বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, যেই যুবকটারে সবাই মিলে কবরের ভিতরে দাফন করছেন, কবরের মাটি একটু সরান, ওই যুবকের চেহারাটা শেষবারের মতো আমি একটু দেখতে চাই। আবু বকর সিদ্দিক অ্যাস্টনিশড হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। মহিলাকে ডাক দেয়া বলতেছে, মা গো, তাকায় দেখো, যুবকটারে কবরের ভিতরে মাটি দিয়েছি, মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কোনোভাবেই ওই যুবকের চেহারা দেখানো আর পসিবল না, সম্ভব না। গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে চলে যাও। মুসলমান, মহিলা এবার হাউবাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আবু বকর সিদ্দিককে ডাক দেয়া কয়, আবু বকর, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি গো, কবরের মাটি একটু সরাও, আর ওই যুবকের চেহারাটা শেষবারের মতো আমারে দেখার ব্যবস্থা করিয়ে দাও। এবার আবু বকর সিদ্দিক একটু রাগান্বিত হয়ে গেছে, সিদ্দিক আকবর রেগে গেছে। অথচ আবু বকর সিদ্দিক সম্পর্কে বিশ্ব নবী বলেন, আমার যতগুলো সাহাবী আছে সবগুলো সাহাবীর ভিতরে নরম দিলওয়ালা সাহাবী হচ্ছেন আমার আবু বকর। লিল্লাহে তাকবীর। সে আবু বকর সিদ্দিক রাগান্বিত হয়ে মহিলাকে ডাক দেয়া বলতেছে, মা গো, সত্যি করে বলো, ওই যুবকের সাথে তোমার সম্পর্ক কি, রিলেশন কি? কেন তুমি দেখার জন্য পাগল হয়ে গেছো? মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মহিলা ডাক দেয়া কয়, আবু বকর, কিছুক্ষণ আগে যেই যুবকটারে সবাই মিলে কবরের ভিতরে দাফন করেছেন, ওই যুবকটার সাথে আমার কি সম্পর্ক আপনি জানেন নাকি? ওই যুবকটা আর কেউ নয়, আর কেউ নয়, ওই যুবকটা হচ্ছে আমার কলিজার টুকরা, আমার সন্তান। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা ডাক দেয়া বলতেছে, আবু বকর, আমার সন্তানটার চেহারা মৃত্যুর পরে আমি দেখি নাই। ও আবু বকর, মেহেরবানি করে আমার কলিজার টুকরা সন্তানের চেহারা একবার শুধু দেখার ব্যবস্থা করিয়ে দাও, কবরের অর্ধেক মাটি সরাও। ওই যে আবু বকর সিদ্দিকের দিলটা তো নরম, আস্তে আস্তে করে কবরের মাটি সরানো শুরু করে দিয়েছে। কুফার লোকদেরকে ডাক দেয়া কয়, কুফার লোকেরা, আর দেরি করো না, মা তার সন্তানটারে দেখার জন্য পাগল হয়ে গেছে, কবরের মাটি একটু সরাও, আর সন্তানের চেহারা আমাকে দেখার ব্যবস্থা করিয়ে দাও। আস্তে আস্তে করে কবরের মাটি সরানো শুরু হয়ে গেছে। অর্ধেক মাটি যখন সরানো কমপ্লিট হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরটার ভিতরে তাকায় দেখতেছে, কবরটা আগে যেমন ছিল তেমন নাই, কবরটা অন্যরকম হয়ে গেছে। আগে যুবকের কবরটা ছিল অন্ধকার, কিন্তু ওই যুবকটার কবরের ভিতরে থেকে এত আলো, এত নূর বাহির হইতেছে। সূর্য যদি আপনার ঘরের কোনায়, আমার ঘরের কোনায় সেট করা হয়, যে পরিমাণ আলো হবে তার চাইতে কোটি কোটি গুণ আলো ওই যুবকের কবরের ভিতরে দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাস্টনিশড হয়ে গেছে। লক্ষ্য করে দেখতেছেন কবরটা শুধু আলোকিত হয় নাই। এইটা শোনার পরে দুই হাত তুলে বলা লাগবে আল্লাহু আকবার। কয় হাত তুলবেন? কয় হাত তুলবেন? বলেন ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক কবরটার ভিতরে খেয়াল করে দেখতেছেন, কবরটা শুধু আলোকিত হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইয়া দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, হাউ ইজ ইট পসিবল, এটা কেমনে সম্ভব? আরে কিছুক্ষণ আগেই তো যুবকটার কবরের ভিতরে দাফন করলাম। মনে মনে কয়, এই যুবকটা মনে হয় আল্লাহওয়ালা দিনদার যুবক ছিল, আশিকে রাসূল ছিল, যার কারণে কবরের ভিতরে রাখতে দেরি হয়েছে, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হয় নাই। আবু বকর সিদ্দিক খেয়াল করে দেখতেছেন ওই কবরটার ভিতর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। আবু বকর সিদ্দিক বলেন, দুনিয়ার কোনো সুঘ্রাণ হইতে পারে না, এইটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাতের সুঘ্রাণ। মা তার সন্তানটারে দেখছে, খুশি না বেজার? কুফার লোকেরা আবার কবরের ভিতরে মাটি দিয়েছে, কিন্তু ওই যে
যে আবু বকর সিদ্দিকের দিলের ভিতরে একটা প্রশ্ন, যুবকের চরিত্র কেমন ছিল জানা দরকার, কি এমন আমল করেছে জানা দরকার। আবু বকর সিদ্দিক কুফার লোকদেরকে ডাক দেয়া কয়, কুফার লোকেরা সত্যি করে বলো যে যুবকটারে সবাই মিলে কবরের ভিতরে দাফন করেছি, এই যুবকের চরিত্র কেমন ছিল? আমি সালে আহমদ ইনাম যদি আপনার বাড়ির পাশে বসবাস করি, বাহির থেকে কেউ যদি এসে আপনাকে জিজ্ঞেস করে সালে আহমদ হুজুরের চরিত্র কেমন, আমার চরিত্র যদি ভালো হয় আপনি কিন্তু বলবেন সালে আহমদ হুজুরের মতো ভালো হুজুর আমাদের এলাকার ভিতরে একটাও নাই। আর আমার চরিত্র যদি খারাপ হয় আপনি কিন্তু বলবেন ওইটা তো লুচ্চা হুজুর। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? বলবেন ও তো লুচ্চা হুজুর। কাজে আপনি আমি ভালো না খারাপ, সত্য না সত্যবাদী নাকি মিথ্যাবাদী, সুদখোর নাকি ঘুষখোর, নামাজি নাকি বেনামাজি, নিজের এলাকার ভিতরে খবর নিলেই পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কুফার লোকেরা আবু বকর সিদ্দিককে রাখ দেয়া কয়, আবু বকর আমরাও তো আশ্চর্য হয়ে গেছি, যেই যুবকটারে সবাই মিলে কবরের ভিতরে দাফন করেছি ওই যুবকের মতো খারাপ যুবক আমাদের এই কুফা নগরীর ভিতরে আর একটাও নাই। আবু বকর সিদ্দিক তো আশ্চর্য হয়ে গেছে, মনে মনে কয় এই যুবকটা যদি খারাপই হইতো তাহলে তো তার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতো। কথা বলেন ঠিক কিনা? খারাপ হওয়ার পরেও কবরটা জান্নাতের বাগান, রহস্য আছে না নাই? এই জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা টেনশন করতে করতে ঘরে চলে গেছে। রাত্রিতে এশারের নামাজ আদায় করছে, নফল ইবাদত করছে। নফল ইবাদত করার পরে রাত্রিতে যখন ঘুমাইয়া গেছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন আবু বকর সিদ্দিক সাধারণ কোনো মানুষের পাশে না, আবু বকর সিদ্দিক স্বপ্নের ভিতরে আখিরি জামানার পয়গম্বরের পাশে সুন্দর করে বসে আছে। লিল্লাহে তাকবীর। নবীকে স্বপ্নের ভিতরে দেখার স্বপ্ন আছে না নাই? এ মুসলমান, নবীকে স্বপ্নের ভিতরে দেখার স্বপ্ন আছে। ওই যে দূর মদিনায় গিয়ে নবীজির রওজার সামনে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়ার স্বপ্ন আছে না নাই? আমাদের দেশের ভিতরে অসংখ্য বুজুর্গ ওলামায়ে কিরাম আছে, অসংখ্য আশিকে রাসূল আছে, যেনারা ঘুমাইলেই নবীর স্বপ্ন দেখে। কথা বলেন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, স্বপ্ন আছে না নাই? যাদের যাদের মদিনায় যাওয়ার শখ আছে তারা আমার সাথে সাথে গাইবেন, আর যাদের যাইতে মনে চায় না তাদের গাওয়ার দরকার নাই। মনে বড় আশা ছিল যাব। আরে আরেকটু দিল থেকে বলেন, কার চাওয়াটা আল্লাহর কাছে কবুল হবে জানা নাই? কথা বলেন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আরব সাগর পারি দেব নাই কই আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব। জোরে বলেন আল্লাহু আকবার। কার কার মদিনায় যাওয়ার শখ আছে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। এ মুসলমান, মদিনায় যাইতে হলে নবীর আশিক হওয়া লাগবে। স্বপ্নের ভিতরে আবু বকর সিদ্দিক নবীজির পাশে বসে আছে। মনে রাখবেন, বক্সের আওয়াজ একবারই কমে গেছে, আর একটু বাড়ায় দেন। হ্যাঁ, শুনতে পারতেছেন আপনারা? আপনারা শুনতে পারতেছেন? আশিকে রাসূল হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু বর্তমান সমাজের যুবকেরা এরা আশেকে রাসূল না, এরা আশেকে আর্জেন্টিনা আর আশেকে ব্রাজিল। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের পতাকা এক হাত আর আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা এই পার এনায়েতপুর থেকে নিয়ে একেবারে নওগাঁ। আইজন আওয়াজ করে বলেন ঠিক কি না? আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, তুমি মেসি আর নেইমারের 10 নম্বর জার্সি পরে এলাকার ভিতরে ঘোরো, বাজারের ভিতরে ঘোরো, আর কও আমি নেইমারের ভক্ত, মেসির ভক্ত। তুমি যে মেসির ভক্ত, ওই মেসি কাফের, ওর বাপ কাফের, মাও কাফের, 14 গোষ্ঠী কাফের। এই কাফেরকে যদি তুমি সাপোর্ট করো, ওই কাফের জার্সি যদি শরীরের ভিতরে ঢুকাও, ওই কাফের সাথেই কিন্তু তোমার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কি না? এইটা আমার কথা না, নবীজির কথা, নবীজির হাদিস শুনে নেন। মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এ ভাই, আপনি যাকে অনুসরণ করবেন, অনুকরণ করবেন, যেই দলের জন্য মিছিল মিটিং করবেন, যেই দলের ফেস্টুন লাগাইয়া এলাকার ভিতরে ভাব নিবেন, কান খুলে শুনে নেন, তাদের সাথেই কিন্তু আপনার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কি না? কাজী পিঠা খাইতে হলে ছিদ্র গুনে গুনে খাওয়া দরকার। আওয়াজ করে বলেন ঠিক কি না? সাবধান! নেইমারের সাপোর্টার আছে না নাই? মেসির সাপোর্টার আছে না নাই? মেসি কাফের, মেসিকে সাপোর্ট করলে মেসির সাথে হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কি না? এই ব্রাজিলের সাপোর্টাররা জোরে আওয়াজ করে বলো ঠিক কি না? ব্রাজিলের সাপোর্টারও আছে, হ্যাঁ বেশি আছে, এদের করছে বেশি আছে। কারণ ওই যে যখন বিশ্বকাপ খেলা হয়, এই খেলার জন্য বন্ধুর সাথে বন্ধুর ঝগড়া, এক বন্ধু আর্জেন্টিনা আর এক বন্ধু ব্রাজিল, সেই ঝগড়া। কি অবস্থা! নেইমারের মতো খাইস্টা চুলের কাটিং কেউ দেয় না। এখন ঠিক কও, আর্জেন্টিনা সাপোর্টাররা জোরে কও ঠিক কিনা? আহা, কি একটা অবস্থা! নেইমারের স্টাইলে চুল কাটে, শাকিব খানের স্টাইলে চুল কাটে, জায়েদ খানের স্টাইলে চুল কাটে। কে তুই হিরো আলমের স্টাইলে চুল কাটতে কি পারস নাকি? কথা কন ঠিক কিনা? এদের স্টাইলে চুল কাটলে এদের সাথে হাসর নাসর হবে। এখন তো ডিজিটাল জামানা। কি জামানা? আর সরে কন ডিজিটাল। টাল মানে কি? ও তার সেরা, ও তার সেরা। কথা বলেন ঠিক কিনা? ও তার সেরা যদি না হয়তো চুলের ওইটা কাটিং, ওইটা এক পাশে নেড়ে মাথা আর এক পাশে বড় বড়, মাঝে মাঝে এরকম ঝাঁকি মারে, আছে না নাই? এখনকার যুবতীরা, এখনকার মেয়েরা ছেলে হয়ে যাচ্ছে আর ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে। হাতের ভিতরে বালা পরে এখনকার ছেলেরা, কানের ভিতরে দুল পরে না, পরে না। এই দিক দিয়ে ছোট ছোট করে চুল কাটে, ঘোড়ার লেজের মতো পিছনে বড় বড়, পিছন থেকে ছেলে না মেয়ে কিছুই বোঝা যায় না। যার কিছু বোঝা যায় না ও কি? আর সরে কন। এই চরিত্র দেখেই তো ক্লাস 7-এর বইয়ের ভিতরে এদেরকে শরীফ থেকে শরীফা বানিয়ে দেওয়া হচ্ছে। আয়োজন আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর ওই যে এক পাশে নেড়ে মাথা আর এক পাশে বড় বড় ঝাঁকি মারে। এলাকার ভিতরে কিছু বেহায়া সুন্দরী, কিছু পাও ফাটা মেয়ে আছে, রুমানা, সাদিয়া, সুমকি, এরা আছে। এরা আবার ওই ভাবওয়ালা যুবকের চেহারার দিকে তাকায় কই, ও মা রাজীবের যা ভাব, যেমন করি হোক রাজীবের সাথে প্রেম করা লাগবে, তুই মরে দেখ। কবরের ভিতরে আযাবের ফেরেশতারা তোদের বাটাম ফাটাবে। কথা বলেন ঠিক কিনা? কাজী যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, আশেকে রাসূল হওয়া লাগবে। এ ভাই, আশেকে রাসূল যদি তুমি হতে পারো, কান খুলে শুনে নাও, তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী তোমাকে ছাড়া, আমাকে ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে নবীজির পাশে বসে আছে, মনে আছে নাকি? এইটা শোনার পরে, পরেরটা যে বলবে, এটা শোনার পরে দুইটা হাত তুলে বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? স্বপ্নের ভিতরে আবু বকর সিদ্দিক দেখতেছেন নবীজির পাশে বসে আছে। সাইডে খেয়াল করে দেখতেছেন আবু বকর সিদ্দিক শুধু একা বসে নাই, গতকালের ওই যুবকটা জান্নাতি কাপড় পরে নবীজির অপর পাশে সুন্দর করে বসে আছে।
আবু বকর সিদ্দিক অ্যাস্ট্রনিস্ট হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। মনে মনে কয় ওই গুনাহগার যুবক এখন জান্নাতি কাপড় পরে নবীজির পাশে বসে আছে। চেহারাটা যখন মলিন হয়ে গেছে, স্বপ্নের ভিতরে বিশ্বনবী আবু বকর সিদ্দিককে রাখতে বলতেছে, আবু বকর কি ব্যাপার, কি ব্যাপার, চেহারাটা কেন মলিন হয়ে গেল, কি চিন্তা করো? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, দয়ার নবী গো, ওই যে আপনার পাশে যুবকটা বসে আছে, এমন কোন গুনাহের কাজ নাই, করে নাই, অথচ তার কবরের ভিতরে জান্নাতের বাগান দেখছি, এখন আবার দেখতেছি আপনার পাশে বসে আছে, কেমনে সম্ভব, কেমনে সম্ভব? নবীজি ডাক দেয়া কয়, আবু বকর পেরেশান হয়েও না, পেরেশান হয়েও না, চিন্তা করো না। এই যুবকটা দুনিয়াতে গুনাহ করতো ঠিক আছে, কিন্তু এই যুবকটা প্রতিদিন এমন একটা আমল করত, যে আমল করার কারণে আমার আল্লাহ এই যুবকের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। আবু বকর সিদ্দিক তো আশ্চর্য হয়ে গেছে, নবীজিকে ডাকতে বলতেছেন, দয়ার নবী গো, কি এমন আমল করছে যে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় গুনাহগার যুবকের সব গুনাহ মাফ করে দিল? শোনার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? নবীজি ডাক দেয়া কয়, ছোট্ট একটা আমল করতো, এই আমলটা যদি আপনি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগারের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেবেন। আমলটা শোনার দরকার আছে না নাই? এই আমলটা না শুনে যদি বাড়িতে যান, বাড়িতে গিয়ে কিন্তু ঘুম ধরবে। এই যে এতক্ষণ বয়ান শুনলেন, তাহলে এই বয়ান শোনার কিন্তু কোনো মানি থাকবে না যদি না শুনে চলে যান। কথা বলেন ঠিক কি না? এই আমলটা না শুনে কে যাবেন? হাত তোলেন। ঝাঁকি দুটে গেছে। কথা বলেন, কথা বলেন ঠিক কি না? আমরা শুনবো।